3 সূরা আলে ইমরান। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আলিফ লাম মিম। রহস্য তারা জানেন স্রষ্টা অনন্ত অসীম আল্লাহ, তিনি ব্যতীত অন্য ইলাহ তো নেই আর। তিনি চিরজীবী, সর্বসত্তা তার। তিনি করেছেন সত্য কিতাব নাজিল তোমার কাছে, পূর্ববর্তী কিতাবে সমর্থন যার রহিয়াছে। তিনি তো পাকজাত, নাজিল করিয়াছিলেন কিতাব ইনজিল তাওরাত, মানবজাতিকে দিতে হিদায়াত সুপথের সন্ধান। অবশেষে ফের তিনি নাজিল করেছেন ফুরকান, মানবজাতিকে দিতে হিদায়াত সুপথের সন্ধান। অবশেষে ফের তিনি নাজিল করেছেন ফুরকান। যারা আল্লাহর নিদর্শনকে করে প্রত্যাখ্যান, তাহাদের তরে রয়েছে কঠোর শাস্তির প্রতিদান। আর আল্লাহ দণ্ডদাতা ও মহাপরাক্রমবান। আল্লাহ নিশ্চয়, আকাশ মাটিতে তাহার নিকটে গোপন কিছু না রয়। তিনি যেভাবে চান মাতৃগর্ভে তোমাদের সেই আকার করেন দান। তিনি ছাড়া আর ইলাহ তো কেউ নয়। তিনি প্রবল পরাক্রমী ও মহান প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি করেছেন কিতাব নাজিল আর কতক আয়াত মুহকাম, যাহা কিতাবের মূল আর বাকিগুলো হলো মুতাশাবিহাত, অন্তরে যাহাদের বক্রতা আর প্রবণতা আছে সত্য লঙ্ঘনের। শুধু তাহারাই অশান্তি আর ভুল ব্যাখ্যার তরে দ্ব্যর্থবোধক মুতাশাবিহাত আয়াতের পথ ধরে। ইহার ব্যাখ্যা অন্য কেহই জানে না আল্লাহ ছাড়া, এবং যাহারা জ্ঞানে প্রজ্ঞায় সুগভীর বলে তারা। নিশ্চয়ই মোরা বিশ্বাস রাখি এতে, সকল কিছুই আগত মোদের রবের নিকট হতে। বস্তুত ইহা দ্বারা শিক্ষা গ্রহণ করে না কেহই সুবিবেচকরা ছাড়া। বস্তুত ইহা দ্বারা শিক্ষা গ্রহণ করে না কেহই সুবিবেচকেরা ছাড়া। হে মোদের রব, আমাদের সোজা পথ দেখানোর পরে সত্যবিমুখ বক্রতা আর দিও না এ অন্তরে। তোমার নিকট হইতে মোদের করুণা করো হে দান। নিশ্চয়ই তুমি মহাদাতা আর দয়াময় মহিয়ান। তুমি হে মোদের রব, সন্দেহ নাই তাতে, মানবজাতিকে একদিন তুমি জমাইবে একসাথে। নিশ্চয়ই আল্লাহ তো খেলাফ করেন না ওয়াদাতে। যাহারা কুফরি করে আল্লাহ হতে ওরে, ধন সম্পদ লাগবে না কোনো কাজে তাহাদের তরে, আর ইহারাই হবে ইন্ধন আগুনের গহ্বরে। তাদের স্বভাব ফেরাউন জাতি আর তাদের পূর্ববর্তীগণের মতোই অন্ধকার। উহারা আমার আয়াতসমূহ করিল অস্বীকার। আল্লাহ তাদের শাস্তি প্রদান করিয়াছিলেন, আর শাস্তি প্রদানে কঠোর আল্লাহ নাই নিস্তার। কাফিরদেরকে বলো শীঘ্রই হবে পরাজিত। দোজখেতে নেওয়া হবে তোমাদের করিয়া একত্রিত। সে আবাসস্থল কত না মন্দ, কতই না ধিকৃত। 2টি দলের সম্মুখ মহারণ, নিশ্চয়ই তাতে তোমাদের তরে রয়েছে নিদর্শন। এক দল ছিল আল্লাহর পথে যুদ্ধ জিহাদরত, আর দল ছিল কাফির, তাহারা হয়েছিল বিব্রত। চোখে দেখছিল মুমিনদেরকে দ্বিগুণ হাজার শত। আল্লাহ যাকে চান তাহার নিজের সাহায্য দ্বারা করেন শক্তিবান। নিশ্চয়ই যারা বিবেচক সচেতন, তাহাদের এতে রয়েছে শিক্ষা, যদি তা করে গ্রহণ। নারী সন্তান, সোনার উপাক্ষেত, পশু ঘোড়া চিহ্নিত, ইহাদের প্রতি মানুষের মায়া করা হলো সুশোভিত। ইহজীবনের ভোগ্যবস্তু হলো এইসব, আর অতি উত্তম আশ্রয়স্থল কাছে আছে আল্লাহর। বলো, তোমাদের আমি সংবাদ দেব কোনো বস্তুর এসবের চেয়ে দামি? যাহারা তাকে অবলম্বন করেন, নিচে নদী প্রবাহিত জান্নাত আছে তাহাদের তরে। তাহারা সেখানে স্থায়ী হবে, আছে তাহাদের তরে আর পুত পবিত্র সঙ্গিনী আর সন্তোষ আল্লাহর। আল্লাহ সব বান্দার প্রতি দৃষ্টি রয়েছে তার। পুত পবিত্র সঙ্গিনী আর সন্তোষ আল্লাহর। আল্লাহ সব বান্দার প্রতি দৃষ্টি রয়েছে তার। যারা বলে মোরা এনেছি ঈমান, হে পরওয়ারদিগার, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করে দাও আর জাহান্নামের অগ্নি আযাব থেকে করো উদ্ধার। তাহারা সত্যবাদী ও ধৈর্যধারী, শেষ রাতে ক্ষমাপ্রার্থী এবং অনুগত ব্যয়কারী। আল্লাহ সাক্ষী, নিশ্চয় তিনি ব্যতীত ইলাহ নাই। আল্লাহর সব ফেরেশতা আর জ্ঞানীরা সাক্ষী তাই। আল্লাহর ন্যায় নীতিত অটল তিনি ছাড়া কেউ নয়। ইলাহ বরং পরাক্রমী ও তিনি প্রজ্ঞাময়, দ্বিধা সংশয়হীন। ইসলামই হলো আল্লাহর কাছে মনোনীত এক দিন। যাদের কিতাব দেওয়া হয়েছিল তাহারা পরস্পরে জ্ঞান পাইয়াও মতভেদ গড়েছিল বিদ্বেষ করে। যাহাদের কিতাব দেওয়া হয়েছিল তাহারা পরস্পরে জ্ঞান পাইয়াও মতভেদ গড়েছিল বিদ্বেষ করে। কেহ আল্লাহর নিদর্শনকে করিল অস্বীকার। নিশ্চয়ই আল্লাহ তৎপর হিসাব গ্রহণে তার। যদি তারা হয় তোমার সহিত তর্কেরত, তখন বলো, আমি আল্লাহতেই করেছি আত্মসমর্পণ, এবং আমার সঙ্গী সাথী ও সব অনুসারীগণ। যাহাদের দেওয়া হয়েছে কিতাব তাহাদের বলে দাও, আত্মসমর্পণ আল্লাহ করেছ কি তোমরাও? আত্মসমর্পণে সৎপথ পাবে তারা নিশ্চয়।
আত্মসমর্পণে সৎপথ পাবে তারা নিশ্চয়। জানানো তোমার কাজ শুধু যদি তাহারা বিমুখ হয়। বান্দাগণের প্রতি আল্লাহর দৃষ্টি সদাই রয়। নিশ্চয়ই যারা করে আল্লাহর আয়াত অস্বীকার, অন্যায়ভাবে যুগে যুগে যারা নবীদের মারে আর তাহাদের যারা নির্দেশ দেয় ন্যায়পরায়ণতার, তুমি তাহাদের দাও সংবাদ নির্মম বদলার। এইসব লোক ইহাদের কাজ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হবে, সহায়তাকারী নেই তাহাদের সাথে। দেখো নাকি তাহাদের অংশবিশেষ দেওয়া হয়েছিল, যাহাদের কিতাবের প্রতি তাহাদের করা হয়েছিল আহ্বান, যেন সে কিতাব তাহাদের মাঝে করে দেয় সমাধান। পরে তাহাদের একদল ফিরে যায় অবহেলা আর অমুখাপেক্ষিতায়। এজন্য যে বলিয়া বেড়ায় তারা অগ্নিস্পর্শ করবে না কভু, মরদের কদিন ছাড়া। তারা নিজেদের দিনের বিষয়ে যা করে উদ্ভাবিত, প্রকৃত অর্থে তাহা তাহাদের করেছে প্রবঞ্চিত। কিন্তু সেদিন সন্দেহহীন কি হবে তাদের হাল, যেদিন তাদের জমাইব এক ময়দানে সুবিশাল। পূর্ণ করিয়া কর্মের ফল দেওয়া হবে যার যার, তাহাদের প্রতি হইবে না করা কোনরূপ অবিচার। বলো হে আল্লাহ মহান সার্বভৌম শক্তিধারী, যাকে খুশি দাও ক্ষমতা, আবার যাকে খুশি নাওকারী। যাকে খুশি করো হীন তুমি করো, যাকে খুশি বলবান। তোমার হাতেই কল্যাণ, তুমি সর্বশক্তিমান। দিবসে বানাও রাত্রি, আবার রাত্রিকে করো দিন। মৃতকে বানাও জীবিত, আবার জীবিতকে প্রাণহীন। তুমি যাহাকেই চাও নিজ ইচ্ছায় তাহাকে বেহিসাব রিজিক বাড়িয়ে দাও। মুমিনেরা সাথী মুমিনেরা ছাড়া কাফিরে করে না যেন, মুমিনেরা সাথে মুমিনেরা ছাড়া কাফিরে করে না যেন। যে করিবে তার সাথে আল্লাহর সঙ্গ রবে না কোনো। তাহাদের থেকে নিজেকে বাঁচাতে মিশে থাকো যদি, তবে ব্যতিক্রম তা হবে। খোদা তোমাদের নিজের ব্যাপারে করেছেন হুঁশিয়ার, এ জীবন শেষে ফিরে যেতে হবে তাহারই দিকে আবার। বলো তোমাদের অন্তরে আছে যাহা, প্রকাশ করো বা গোপনেই রাখো, খোদা তো জানেন তাহা। আকাশ মাটিতে যাহা কিছু আছে তাহাও জানেন খোদা। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে শক্তি রাখেন সদা। যেদিন আসিবে হাসর ময়দান, প্রত্যেকে তার ভালো ও মন্দ পাইবে বিদ্যমান। মন্দের সাথে সেদিন নিজের চাইবে সে ব্যবধান। খোদা তোমাদের নিজের ব্যাপারে করেছেন সাবধান। আল্লাহ তাদের বান্দার প্রতি অতিশয় দয়াবান। বলো হে মানুষ, আল্লাহকে যদি ভালোবেসে থাকো তবে সব কিছু ছেড়ে আমার পথ অনুসরণ করিতে হবে। খোদা তোমাদের ভালোবাসিবেন, ক্ষমা করিবেন দান। আল্লাহ তিনি অতি ক্ষমাশীল, অতিশয় দয়াবান। বলো হে মানুষ, অনুগত হও আল্লাহ ও রাসূলের। যদি তারা মুখ ফিরাইয়া নেয় তদুপরি তাহাদের, তবে জেনে রাখো কভু কাফিরদেরকে ভালোবাসেন না আল্লাহ মহান প্রভু। আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের বংশ আর ইমরানী বংশকে করেছেন মনোনীত দুনিয়ার। আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের বংশ আর ইমরানী বংশকে করেছেন মনোনীত দুনিয়ার। ইহারা পরস্পরের বংশধর। আল্লাহ সব শোনেন এবং রাখেন সব খবর। মনে রেখো, মনে করো ইমরানের পত্নী বলেছিল আল্লাহকে, তোমায় দিলাম সপিয়া আমার গর্ভে যা আছে তাকে, সুতরাং তুমি আমার নিকট থেকে তা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও জ্ঞানময়, তুমি বড়। অতঃপর সে যখন উহাকে প্রসব করিল বলিল খোদার কাছে, তখন কন্যা প্রসব করিয়াছে আমি হেমর প্রতিপালক। যাহা সে প্রসব করিয়াছে তা খোদা অবগত সম্যক। ছেলেরা তো মেয়েদের মতো নয় প্রভু, আমি তার নাম রাখিয়াছি মারিয়াম। শয়তান থেকে তাহাকে এবং বংশ বাঁচাতে তার শরণ লই তোমার। তার প্রভু তাকে করেন কবুল উত্তম রূপে, আর উত্তম রূপে লালিত করেন নিকটে জাকারিয়ার। তাহার সহিত সাক্ষাৎ লাগি কক্ষে তাহার গিয়া তার কাছে নানা খাদ্য দেখিতে পাইতেন জাকারিয়া। বলিতেন, ওহে মারিয়াম, তুমি এসব কোথায় পেলে? সেদিত জবাব, উহা আল্লাহর নিকট হইতে মেলে। নিশ্চয়ই আল্লাহ যাহাকেই চান তাকে সীমাহীন রিজিক করেন দান। অতঃপর সেখানেই জাকারিয়া তার রবের নিকটে দোয়া করিলেন এই, হে আমার রব, দান করো মোরে নিকট থেকে তোমারই সুবংশধর, নিশ্চয়ই তুমি বাসনা শ্রবণকারী। জাকারিয়া জবে দাঁড়িয়েছিলেন কক্ষে তার সালাতে, ফেরেশতাগণ ডাকিয়া তখন বলিল তাহার সাথে, আল্লাহ আপনাকে সুখবর দিতেছেন, ইয়াহইয়ার আল্লাহর বাণী সমর্থক ও স্ত্রী বিরাগী নেতা আর পুণ্যবানের মাঝে একজন নবী হবে আল্লাহর। সে বলিল, প্রভু আমার পুত্র জন্মের কি উপায়? আমি যে বৃদ্ধ এবং আমার স্ত্রীও যে বৃদ্ধা। হায়! বলিলেন, এভাবেই আল্লাহ করেন যেমন চায়। সে বলিল, প্রভু আমায় একটি নিদর্শন তো দাও। তিনি বলিলেন, তোমার নিদর্শন এই বুঝে নাও, 3 দিন তুমি ইঙ্গিতে ছাড়া কথা বলিবে না, আর প্রতিপালকের অধিক স্মরণ করিবে, শুধু তোমার সাজেহ প্রভাতে সকল মহিমা ঘোষণা করিবে তার। ফেরেশতাগণ বলেছিল, যবে তোমাকে হে মারিয়াম আল্লাহ করেছেন মনোনীত, পবিত্র, উত্তম, আর বিশ্বের সব নারীগণ থেকে মনোনীত শুধু করে নিয়েছেন তোমাকেই তিনি দেখে। মারিয়াম, তব প্রতিপালকের কাছে হও অনুগত, রুকুকারীদের সাথে করো রুকু, সিজদাতে হও নত।
অদেখা বিষয়ে খবর তোমাকে জানাই ওহির দ্বারা। মারিয়ামের দায়িত্ব গ্রহণে প্রতিযোগিতায় তারা নিক্ষেপ করিতেছিল যখন সবাই নিজের তীর তাহাদের কাছে হেনবি, তখন ছিলে না তুমি হাজির। তাহারা যখন নিজেদের মাঝে বাদানুবাদে অধীর, তখনও নবী তাহাদের কাছে ছিলে না তুমি হাজির। ফেরেশতাগণ বলিল, যখন তোমাকে হে মারিয়াম নিজ থেকে খোদা দিতেছেন এক কালেমার পয়গাম। মারিয়াম ছেলে ঈসা সে কালেমা মাসিহ তাহার নাম। দুনিয়া এবং আখিরাতে মহাসম্মানিত সে, আর অন্যতম সে মুকাররাবিন খোদা প্রিয় বান্দার। দোলনায় থেকে মানুষের সাথে বলিবে সে কথা, আর পরিণতকালে হইবে সে এক খোদা ভীরু নেককার। সে বলিল, ওগো প্রভু, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি কভু, কিরূপে হইবে সন্তান? তিনি বলিলেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন অনায়াসে সহজেই। কিছু যদি চান হও বলে শুধু হুকুম করেন, তাই অমনি তা হয়ে যায়। আর তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব ও হিকমাত, ইনজিল তাওরাত। আর তাকে বনি ইসরায়েলের রাসূল দিবেন করে। সে বলিবে, আমি এসেছি রবের নিকট হইতে ওরে, সাথে নিয়ে কিছু নমুনা নিদর্শন তোমাদের তরে। আমি তোমাদের তরে কাদামাটি দ্বারা পাখির মতন আকার গঠন করে ফুৎকার দেব, তাতে আল্লাহর নির্দেশে উহা পাখি হয়ে যাবে। সাথে সাথে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে করে দেব নিরাময়। খোদার হুকুমে মৃতকে করিব জীবন্ত নিশ্চয়। তোমাদের গৃহে যাহা মওজুদ করো, যাহা আর খাও, বলে দেব আমি তাও। তোমরা মুমিন হয়ে থাকো যদি, তবে তোমাদের তরে ইহাতে অনেক নমুনা প্রমাণ রবে। আমি আসিয়াছি, সামনে আমার তাওরাতে আছে যাহা প্রমাণ করিতে তাহা, আর তোমাদের যাহা নিষিদ্ধ কিছু বৈধ করিতে তার। আমি তো এসেছি রবের নিকট থেকে তোমাদের ওরে, সাথে নিয়ে কিছু নমুনা নিদর্শন তোমাদের তরে। সুতরাং করো আল্লাহকে ভয়, আর সকলে অনুসরণ করো আমার। সন্দেহ নেই, আর আল্লাহই প্রতিপালক সবার, তোমাদের ও আমার। তারই করো ইবাদত, ইহাই সরল পথ। ঈসা বলেছিল, তাদের অবিশ্বাস বুঝেছিল যবে, আল্লাহর পথে কাহারা আমার সহায়তাকারী হবে? বলিল, হাওয়ারীগণ, আমরাই হব সহায়তাকারী। আল্লাহতে মোরা এনেছি ঈমান, এবং নিকটে তারই আত্মসমর্পণ করিয়াছি, থাকিও সাক্ষী তার দরবারে আল্লাহর। হে প্রতিপালক, তুমি যা নাজিল করেছ আমরা তাতে এনেছি ঈমান, অনুসরণ করেছি রাসূলের সাথে। আমাদের রেখো সাক্ষী প্রদানকারীদের তালিকাতে। তাহারা তো ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ সব কৌশল করেছেন তার। আল্লাহই সেরা কৌশলকারী, সূক্ষ্ম কর্মকার। যখন আল্লাহ বলিলেন ডেকে, হে ঈসা, আমি তোমার সময় পূর্ণ করিতেছি, আর তোমাকে কাছে আমার তুলিয়া নিতেছি, এবং যাহারা করেছে অস্বীকার তাহাদের থেকে করছি তোমাকে পুত ও পরিষ্কার। কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীদের আমি কাফিরের পরে প্রাধান্য করিয়া দিতেছি দামি। আমার কাছেই ফিরে আসা হবে, অতঃপর তোমাদের যাতে মতভেদ আমি সমাধান দেব এর। যাহারা কুফরি করিয়াছে আমি তাহাদের দুনিয়ায় আর আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব। হায়, তাহাদের কোনো সহায়তাকারী নাই, তারা নিরুপায়। যারা সৎ কাজ করেছে এবং এনেছে যারা ঈমান, তিনি তাহাদের পুরোপুরি প্রতিফল করিবেন দান। জালিমদেরকে ভালোবাসেন না আল্লাহ মহিয়ান। ইহা তেলাওয়াত করিতেছি আমি, হে নবী, তোমার কাছে আয়াত এবং বাণী থেকে যাতে হিকমত রহিয়াছে। আল্লাহর কাছে ঈসা আদমের দৃষ্টান্তের মতো, তাহাকেও তিনি করিয়াছিলেন মাটি থেকে নির্গত, অতঃপর হও বলিয়াছিলেন তাকে, ফলে সে হইয়া গেল তার সেই ডাকে। সত্য তোমার প্রতিপালকের পক্ষ হইতে, তাই সংশয়বাদীদের মাঝে তুমি থাকিও না অযথাই। তোমার নিকট জ্ঞান আসিবার পরে যে কেউ এ সম্পর্কে তোমার সহিত তর্ক করে, তাকে বলে দাও, এসো আহ্বান করি মোরা নিজেদেরে, আমাদের আর তোমাদের সব পুত্র ও নারীদেরে। অতঃপর মোরা করে আবেদন ছুড়ে দিই অভিশাপ সকল মিথ্যাবাদীর উপরে, যাহারা করেছে পাপ। ইহা বাস্তব ইতিহাস নিশ্চয়। আল্লাহ ছাড়া কেহ তো ইলাহ নয়। নিশ্চয়ই আল্লাহ তো প্রতাপশালী ও প্রজ্ঞাময়। আর যদি তারা মুখ ফিরাইয়া লয় ফাসাদকারীর ব্যাপারে, আল্লাহ অবহিত নিশ্চয়। তুমি বলো, এসো হে কিতাবীগণ, যে কথা এক সবার, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি আমরা, আর কোনো কিছুতেই আমরা শরিক না করি সঙ্গে তার। আমাদের কেহ কাহাকেও রব হিসাবে আল্লাহ ছাড়া গ্রহণ না করি। তবু যদি মুখ ফিরাইয়া লয় তারা, তবে বলো, থাকো সাক্ষী তোমরা, আমরা কাফির নই, মুসলিম নিশ্চয়ই। তবে বলো, থাকো সাক্ষী তোমরা, আমরা কাফির নই, মুসলিম নিশ্চয়ই। হে কিতাবীগণ, শোনো, ইব্রাহিমের ব্যাপারে তোমরা তর্ক বাধাও কেন? তাওরাত ইনজিল তো নাজিল হয়েছে পরেই, তার পারো নাকি বুঝিবার? তবে তোমরা তো সেই সব লোক যে বিষয়ে তোমাদের
অল্পই জ্ঞান আছে সে বিষয়ে তর্ক করেছ ঢের। তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে মূর্খের মতো কেন বিতর্ক করিতেছ নির্ভয়ে? আল্লাহ জানেন সব, তোমরা জানো না, তিনি যা জানেন করো না তা অনুভব। ইব্রাহিম তো ছিল না কখনো ইহুদি বা খ্রিস্টান, আত্মসমর্পণকারী ছিল সে মুসলমান। মুশরিকদের মাঝেও তাহার ছিল না অবস্থান। মানুষের মাঝে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারা নিঃসংকোচে করিয়াছে অনুসরণ তাহার যারা, এবং নবী আর যাহারা ইমানদার। মুমিনের অভিভাবক আল্লাহ, অপার মহিমা তার। এই নবী আর যাহারা ইমানদার, মুমিনের অভিভাবক আল্লাহ, অপার মহিমা তার। একদল কিতাবী চাই করিতে তোমাদের পথহারা, অথচ বোঝে না নিজেরাই পথ হারিয়ে ফেলেছে তারা। হে কিতাবী, কেন করো আল্লাহর আয়াত অস্বীকার, যখন তোমরা নিজেরাই করো সাক্ষ্য বহন তার? হে কিতাবীগণ, সত্য মিথ্যা কেন করো মিশ্রিত? কেন বা সত্য লুকাইয়া রাখো হইয়াও অবহিত? কিতাবী বলিল, একদল যারা ঈমান স্থাপন করে, আল্লাহ হতে যা কিছু নাজিল হয়েছে তাদের পরে, দিন শুরুতে তা বিশ্বাস করো, দিন শেষে করো সারা, হয়তো ফিরিবে তারা। তোমাদের দিন অনুসারী শুধু যারা, বিশ্বাস কভু করো না তাদের ছাড়া। বলো, আল্লাহর দেখানো পথই একটিমাত্র পথ, এই জন্য যে তোমাদের দেয়া হয়েছে যা যাবৎ। অনুরূপ আর কাহাকেও দেয়া হইবে অথবা তারা, অনুরূপ আর কাহাকেও দেয়া হইবে অথবা তারা রবের সম্মুখে তোমাদের প্রতি যুক্তি করিবে খাড়া। বলো, অনুগ্রহ আল্লাহর হাতে, যাহাকে ইচ্ছা হয় প্রদান করেন সর্বজ্ঞ ও তিনি প্রাচুর্যময়। তিনি স্বীয় অনুগ্রহের জন্য বেছে নেন যাকে চান। আল্লাহ মহা অনুগ্রহশীল, দয়ালু, মেহেরবান। কিতাবীর মাঝে এমনও মানুষ আছে, ফিরিয়ে দেবে সে বহু সম্পদ রাখিলেও তার কাছে। আবার এমন মানুষ রয়েছে যার পিছু না লাগলে ফিরিয়ে দেবে না যদিও এক দিনার। আবার এমন মানুষ রয়েছে যার পিছু না লাগলে ফিরিয়ে দেবে না যদিও এক দিনার। এই জন্য যে তারা বলে থাকে, মূর্খগণের প্রতি দায়বদ্ধতা নাই আমাদের অতি। আর জেনে শুনে করে আল্লাহর সাথে তাহারা মিথ্যাচার, আর জেনে শুনে করে আল্লাহর সাথে তাহারা মিথ্যাচার। তবে যদি কেউ ওয়াদা পূরণ করে, জীবনযাপন করে তাকওয়ার পরে, আল্লাহর ভালোবাসা নিশ্চয় মুত্তাকিদের তরে। আল্লাহর আর নিজের শপথ বিক্রয় যারা করে, তুচ্ছ মূল্যে পরকালে কিছু নেই তাহাদের তরে। কিয়ামতে বলবেন না আল্লাহ তাদের সাথে কথা, তাহাদের দিকে তাকাবেন না ও দেবেন না শুদ্ধতা। আর তাহাদের তরে রয়েছে আযাব, চরম শাস্তি তার। তাহাদের মাঝে একদল লোক আছে নিশ্চয়ই, আর কিতাবকে তারা করে বিকৃত কৌশলে জিব্বার। তোমরা উহাকে যেন আল্লাহর কিতাবই ভাবো সবে, উহা আল্লাহর কিতাবের কোনো অংশ না বাস্তবে। উহা আল্লাহর পক্ষ হইতে প্রেরিত তাহারা কয়, আসলে উহা তো আল্লাহর কাছ হইতে প্রেরিত নয়। আর জেনে শুনে করে আল্লাহর সাথে তাহারা মিথ্যাচার। নবুয়ত, হিকমত ও কিতাব আল্লাহ কাউকে দিলে কৌশল করে মানুষের তরে, তখন সে যদি বলে। নবুয়ত, হিকমত ও কিতাব আল্লাহ কাউকে দিলে কৌশল করে মানুষের তরে, তখন সে যদি বলে, আল্লাহর পরিবর্তে তোমরা হয়ে যাও মোর দাস, ইহা তার তরে সঙ্গত নয়, ইহা তো অবিশ্বাস। বরং বলিবে, সবে আল্লাহর সাধক হইয়া যাও, যেহেতু তোমরা পাঠ করো আর কিতাব শিক্ষা দাও। ফেরেশতা আর নবীদের প্রতিপালক করিয়া নিতে, তোমাদের প্রতি সে কোনো হুকুম কখনো পারে না দিতে। ঈমান আনিয়া তোমাদের মুসলিম হইবার পরে, ভেবে দেখো হায় সে কি নির্দেশ দেবে কুফরির তরে। যখন আল্লাহ নবীদের কাছে নিয়েছিলেন শপথ, তোমাদের আমি যা কিছু দিয়েছি কিতাব ও হিকমত, তাহারই সমর্থনে একজন রাসূল আসিবে, আর তোমরা তাহাতে আনিবে ঈমান, সহযোগী হবে তার। তিনি বলিলেন, করেছ স্বীকার, নিয়েছ অঙ্গীকার? তাহারা বলিল, করেছি স্বীকার, যা হুকুম আপনার। তিনি বলিলেন, তাহলে তোমরা সাক্ষী থাকিও তাতে, আর এই বিষয়ে আমি সাক্ষী আছি তোমাদের সাথে, আর এই বিষয়ে আমিও সাক্ষী আছি তোমাদের সাথে। এরপরও মুখ ফিরাইয়া নেবে যারা, সত্য ত্যাগীও তাহারাই পথহারা। তারা আল্লাহর দিনের বদলে চায় কি অন্য দিন, তারা আল্লাহর দিনের বদলে চায় কি অন্য দিন। আকাশ মাটির সব স্বেচ্ছায় অথবা ইচ্ছাধীন, তাহার নিকটে করেছে যখন আত্মসমর্পণ, তাহার কাছেই হবে তাহাদের আপন আবর্তন। বলো, আমরা তো ঈমান এনেছি, ঈমান উপরে সে আল্লাহর। বলো, আমরা তো এনেছি ঈমান উপরে সে আল্লাহর। আমাদের পরে হইয়াছে অবতীর্ণ যা কিছু আর। ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক ও তাহার, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক ও তাহার বংশধরের পরে যা নাজিল হইয়াছিল। আবার মুসা, ঈসা আর অন্য নবীকে খোদা দিয়েছেন, যাহা আমরা ঈমান এনেছি তাহাতে বিশ্বাস করি, তাহাদের মাঝে করি না তোমরা ব্যবধান বাড়াবাড়ি, তাহাদের মাঝে করি না তোমরা ব্যবধান বাড়াবাড়ি, এবং আমরা তারই কাছে অনুগত আর অনুসারী। ইসলাম ছাড়া আর কোনো দিন মানিতে যে কেহ চায়, ইসলাম ছাড়া আর কোনো দিন মানিতে যে কেহ চায়, কখনো করা হবে না কবুল তাহা এই দুনিয়ায়, আর আখিরাতে হইবে সে ক্ষতিগ্রস্ত ও নিরুপায়। আল্লাহ কিরূপে সুপথে চালনা করিবেন সে জাতিকে, যাহারা ঈমান এনেও সত্য সাক্ষ্য দিয়ে নবীকে
তাহাদের কাছে সত্য নিদর্শন আসিবার পরে আবারও কুফরি করে। আল্লাহ সুমহান জালিম জাতিকে দেন না কখনো সুপথের সন্ধান। ইহারাই তারা দুনিয়াতে যারা করিয়াছে মহাপাপ, বিনিময়ে পাবে খোদা ফেরেশতা মানুষের অভিশাপ। তাহারাই ইহাতে স্থায়ী হবে, আর শাস্তি হবে না কম, এবং তাদের বিশ্রাম দেওয়া হইবে না একদম। তওবা করিয়া যারা নিজেদের শুদ্ধ করিয়া লয়, তাহারা ব্যতীত নিশ্চয়ই খোদা ক্ষমাশীল দয়াময়। যাহারা ঈমান আনার পরেও কুফরি করিয়া যায়, যাদের সত্য না মানা স্বভাব ক্রমশ বৃদ্ধি পায়, তওবা তাদের হবে না কবুল, তাহারাই পথ হারায়। যাহারা কুফরি করে কাফির রূপেই মরে, তাহাদের কারো নিকট হইতে পৃথিবী পূর্ণ সোনা, বদলা স্বরূপ দিলেও কবুল হবে না গোনা। ইহারাই তারা যাহাদের তরে রয়েছে আযাব ভারী, নিদানের কালে ইহাদের নাই কোনো সহায়তাকারী। যাহা ভালোবাসো তাহা হইতে ব্যয় না করে তোমরা কভু, পুণ্য পাবে না যাহা করো ব্যয়, তাহা তো জানেন প্রভু। তাওরাত অবতরণের আগে এ বনি ইসরাইল নিজেদের তরে হারাম হিসেবে করেছিল যা বাতিল। তাহা ছাড়া সব খাদ্য হালাল ছিল তাহাদের তরে। বলো হে সত্যবাদী হলে যেন তাওরাত এনে পড়ে। তবু আল্লাহর ব্যাপারে যাহারা মিথ্যা সৃষ্টিকারী, তারাই অত্যাচারী। বলো হে আল্লাহ সত্য ও বাস্তব বলেছেন তাই। ইব্রাহিমকে মানো, তিনি মুশরিকদের দলে নাই। মানব জাতির জন্য যে ঘর হয়েছিল নির্মাণ, সর্বপ্রথম তা তো বাক্কায়, উহা বরকতবান। জগৎকুলের জন্য পথের দিশারিতা মহিয়ান। মাকামে ইব্রাহিম ও অনেক নমুনা রয়েছে তাই। যে কেহ সেথায় প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। মানুষের মাঝে সেখানে যাওয়ার সামর্থ্য আছে যার, সে ঘরের হজ করা দায়িত্ব উদ্দেশ্যে আল্লাহর। জানিয়া রাখুক, যদি কেহ তাহা করে প্রত্যাখ্যান, জগৎকুলের অমুখাপেক্ষী আল্লাহ সুবহান। বলো হে কিতাবীগণ, কেন করিতেছ প্রত্যাখ্যান খোদার নিদর্শন? তোমরা যা করো আল্লাহ তো সব কিছুর সাক্ষী হন। বলো হে কিতাবীগণ, যে ঈমান আনিয়াছে আল্লাহতে। বলো হে কিতাবীগণ, যে ঈমান আনিয়াছে আল্লাহতে। তোমরা তাহাকে কেন বাধা দাও, শত্রুতা খুঁজে তাতে? অথচ তোমরা সাক্ষী যা হয় তোমাদের দ্বারা কৃত, সে বিষয়ে আল্লাহ কিছুতেই নহেন অনবহিত। হে মুমিনগণ, সে কিতাবীদের হও যদি অনুগত, ঈমান আনার পরেও কাফির বানাবে আগের মতো। কিরূপে করিবে প্রত্যাখ্যান, তোমাদের নাই ভয়? খোদার আয়াত তোমাদের কাছে যখন পঠিত হয়, এবং তাহার প্রেরিত রাসূল তোমাদের মাঝে রয়, কেউ আল্লাহকে অবলম্বন করিলে শক্তভাবে, সে অবশ্যই সরল পথের সন্ধান পেয়ে যাবে। হে মুমিনগণ, আল্লাহকে শুধু যথাযথ করো ভয়, আত্মসমর্পণ না করিলে মরণ যেন না হয়। হে মুমিনগণ, আল্লাহকে শুধু যথাযথ করো ভয়, আত্মসমর্পণ না করেই মরণ যেন না হয়। আর আল্লাহর রজ্জু সকলে দৃঢ়ভাবে রাখো ধরে। কভু কিছুতেই দ্বিধা বিভক্ত হয় না পরস্পরে। তোমাদের প্রতি আল্লাহর দয়া করুণা করো স্মরণ। তোমরা তো ছিলে পরস্পরের শত্রু ও দুশমন, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সূচনা করেন, তাই মিলেমিশে আজ হয়েছ তোমরা পরস্পরের ভাই। তোমরা তো ছিলে অগ্নিকুণ্ড পারে, উহা হতে করিয়াছেন আল্লাহ উদ্ধার তোমাদেরে। স্পষ্ট করিয়া তাহার আয়াত করেছেন বিবৃত, যাহাতে তোমরা সৎপথে পার হইতে পরিচালিত। এমন একটি গোত্র বা দল হোক তোমাদের মাঝে, কল্যাণ পানে ডাকিবে, আদেশ দিবে তারা সৎ কাজে, করিবে নিষেধ যাহা অন্যায়, অশুভ আর খারাপ, ইহাই কামিয়াব। তাহাদের মতো হইও না যাহারা হয়ে গেছে বিচ্ছিন্ন, নিজেদের মাঝে গড়েছে বিভেদ, করিয়াছে মত ভিন্ন। তাহাদের কাছে স্পষ্ট নিদর্শন আসিবার পরে পরিণামে তার চরম শাস্তি রয়েছে তাদের তরে। সেই দিন নিশ্চিত কিছু মুখ হবে উজ্জ্বল, আর কিছু হবে কলুষিত। যাহাদের মুখ কলুষিত তারা হইবে জিজ্ঞাসিত, কুফরি তোমরা করিয়াছিলে কি ঈমান আনার পরও? যেহেতু কুফরি করিতে কাজেই শাস্তিও ভোগ করো। যাহাদের মুখ উজ্জ্বল হবে তারা রবে আল্লাহর দয়া অনুগ্রহে, আর তারা হবে চিরস্থায়ী সেথার। এগুলো মহান আল্লাহ তাআলার আয়াত এবং নথি, তোমার নিকট করিতেছি পাঠ যথাযথভাবে অতি। জুলুম করিতে চান না আল্লাহ জগৎকুলের প্রতি। সবই আল্লাহর, আসমানে ও যার জমিনে যা কিছু আছে, পরিণামে সব কিছুই আবার ফিরে যাবে তারই কাছে। তোমরাই সেরা উম্মত আর মানব জাতির তরে। দুনিয়ার বুকে হয়েছে আবির্ভাব তোমাদের ওরে। সৎ কাজে দাও নির্দেশ আর ফেরাও অসৎকর্ম। আল্লাহতে করো বিশ্বাস আর মেনে চলো তার ধর্ম। কিতাবীরা যদি আনিত ঈমান, তাহাদের ভালো হতো। তাহাদের মাঝে কিছু আছে লোক
তাহাদের মাঝে আছে কিছু লোক মুমিন সম্ভবত, তবে তাহাদের মাঝে অধিকাংশই সত্য ছেড়েছে। বিশ্বাসী কথা কাজে কিছু ক্লেশ দেওয়া ছাড়া তোমাদের করিতে তেমন ক্ষতি পারিবে না তারা অতি। তোমাদের মাঝে যুদ্ধ করিলে হবে তারা পরাজিত, অতঃপর কোনো সহায়তা তারা পাবে না তা নিশ্চিত। আল্লাহ এবং মানুষের সাথে প্রতিশ্রুতি ব্যতীত যেখানেই তারা গিয়েছে হয়েছে সেখানেই লাঞ্ছিত। তারা আল্লাহর ক্রোধের পাত্র আর হীনতাগ্রস্ত হইয়াছে বারবার, কেননা তাহারা খোদার আয়াত করিতে অস্বীকার, অন্যায়রূপে হত্যা করিত নবীগণকেও তার। ইহা তো এই কারণ, তাহারা হইয়াছিল অবাধ্য করে সীমালঙ্ঘন। তাহারা সবাই একই রকম নয়, তাহাদের মাঝে একদল আছে যাহারা রাত্রিময় খোদার আয়াত তিলাওয়াতে থাকে রত, তারই কাছে করে সিজদায় শির নত। তাহারা তাদের বিশ্বাস রাখে আল্লাহ ও আখিরাতে, সৎ কাজে দেয় নির্দেশ, চায় অসৎ কাজ ঠেকাতে, কল্যাণকর কর্মে তাহারা প্রতিযোগিতায় মাতে। আর জেনে রাখো তাহারাই আছে নেককারদের সাথে। উত্তম কাজ তাহাদের দ্বারা যাহা কিছু হয় কৃত, তা হতে তাদের কিছুতেই করা হইবে না বঞ্চিত। মুত্তাকিদের বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। যাহারা কুফরি করে তাহাদের ধনৈশ্বর্য আর সন্তান সন্ততিতে কিছুই হবে না কাছে খোদার। তারাই অগ্নিবাসী ও তাহারা চিরস্থায়ী সেথার। এ জীবনে যাহা ব্যয় করে তাহা শীতল বায়ুর মতো, উহা নিজেদের শস্যক্ষেত্র করে ক্ষতবিক্ষত। এ জীবনে যাহা ব্যয় করে তাহা শীতল বায়ুর মতো, উহা নিজেদের শস্যক্ষেত্র করে ক্ষতবিক্ষত। তাহাদের প্রতি আল্লাহ তো কোনো জুলুম করেন নাই, নিজেদের প্রতি জুলুম তাহারা করিয়াছে নিজেরাই। যাহারা আপন তাহারা ব্যতীত। শোনো হে মুমিনগণ, অন্যদেরকে করো না কখনো বন্ধুরূপে গ্রহণ। তারা তোমাদের মন্দ করিতে ত্রুটি করিবে না। হায়, তোমাদের যাহা করে বিপন্ন, তারা তো উহাই চায়। তাহাদের মুখে বিদ্বেষ প্রকাশিত, আরও গুরুতর যাহা তাহাদের অন্তরে লুকায়িত। তোমাদের তরে আয়াতসমূহ করিয়াছি বিবরণ, অন্তর দিয়ে যদি তা তোমরা করো হে অনুধাবন। বস্তুত তোমরাই তাহাদের ভালোবাসো, শুধু দেখো। তাহারা তো ভালোবাসে না, অথচ তোমরা ঈমান রাখো। সকল কিতাবে তারা তোমাদের নিকটে আসিয়া বলে, মোরা বিশ্বাসী, কিন্তু তাহারা নিজেরা যখন মিলে তখন তাহারা তোমাদের প্রতি আক্রোশে আর রাগে নিজেদের আঙুল কেটে থাকে দাঁতের অগ্রভাগে। বলে দাও নবী, তোমাদের আক্রোশেই তোমরা মরো। আল্লাহ জানেন যা কিছু তোমরা হৃদয়ে ধারণ করো। তোমাদের মঙ্গল হলে উহা তাহাদের করে ব্যথিত, আর তোমাদের অনিষ্টে হয় তাহারা আনন্দিত। যদি তোমরা ধৈর্যশীল ও মুত্তাকি হয়ে থাকো, তাহাদের ষড়যন্ত্র কিছুই করিতে পারিবে না কো। তারা করে থাকে যাই, বেষ্টন সব রেখেছেন খোদা, সন্দেহ তাতে নাই। মনে করো তুমি অতি প্রত্যুষে ছেড়ে তব পরিজন মুমিনদেরকে রণবিন্যাস করিতেছিলে যখন, আর মহান আল্লাহ সর্বশ্রোতা ও সব জানা আছে তার। যবে তোমাদের দুইটি দলের সাহস হারাইবার হয় উপক্রম, অথচ আল্লাহর সাথে ছিলেন সবার। মুমিনেরা যেন করে নির্ভর উপরেই আল্লাহর। তোমরা যখন ছিলে হীনবল বদরের ময়দান, খোদা তোমাদের করিয়াছিলেন সাহায্যে বলিয়ান। সুতরাং শুধু আল্লাহরে করো ভয়, যেন তোমাদের কৃতজ্ঞতার স্বরূপ প্রকাশ হয়। মনে করো তুমি মুমিনদেরকে বলিতেছিলে যখন, তোমাদের তরে যথেষ্ট নয় যদি বা ঘটে এমন, 3,000 ফেরেশতা দ্বারা রবের তরফ হতে সহায়তা করা হবে তোমাদের যুদ্ধ খোদার পথে। হ্যাঁ অবশ্যই, যদি তোমরা ধৈর্য করো ধারণ, প্রয়োজন মতো সাবধানতাও করো অবলম্বন। তোমাদের পরে করিলে তাহারা তুমুল আক্রমণ, 5,000 ফেরেশতা তার করিবে অবতরণ। ইহা তো কেবল তোমাদের তরে সুসংবাদ হিসাবে দিলেন আল্লাহ, যাতে তোমাদের হৃদয়ে শান্তি পাবে। তিনি তো পরাক্রান্ত প্রজ্ঞাময়, সহায়তা শুধু তারই কাছ থেকে হয় কাফিরদেরকে লাঞ্ছিত আর ধ্বংস করার লাগি। ফলে তারা যায় নিরাশ হইয়া ময়দান ছেড়ে ভাগি। তিনি তাহাদের শাস্তি দিবেন অথবা দিবেন ছাড়ি, তোমার কিছুই করণীয় নাই, তারা তো অত্যাচারী। আসমানে আর জমিনে যা আছে সবই শুধু আল্লাহর। শাস্তি দেন বা ক্ষমা করে দেন যাহাকে ইচ্ছা, আর পরম দয়ালু ক্ষমাশীল তিনি, অসীম করুণা তার। হে মুমিনগণ, ক্রমবারন্ত সুদ খাইও না আরো। আল্লাহকে করো ভয়, যেন শেষে কামিয়াব হতে পারো, এবং তোমরা সে আগুন করো ভয়, কাফিরের তরে যে আগুন সদা প্রস্তুত রাখা হয়। আর হয়ে যাও আল্লাহ ও তার রাসূলের অনুসারী, যাহাতে তোমরা অনুগ্রহ আর কৃপা লাভ করো তারই। ধাবমান হও প্রভুর ক্ষমাও সেই জান্নাত পানে, ব্যাপ্তি এবং বিস্তৃতি যার আসমান ও জমিনে। প্রস্তুত রাখা হইয়াছে যাহা মুত্তাকিদের শানে, যারা সচ্ছল বা অসচ্ছল সর্বদা ব্যয় করে, ক্রোধ সামলায় আর ক্ষমাশীল হয় মানুষের পরে। আছে আল্লাহর ভালোবাসা সেই নেককারদের তরে। আর যারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিলে পরে, নিজেকে জুলুম করিয়া ফেলিলে আল্লাহকে যারা সরে,
আল্লাহর কাছে সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে তার। আল্লাহ ছাড়া পাপ মার্জনা করিবে কেবল আর, এবং তাহারা যাহা করে ফেলে অন্যায় অবিচার, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না কভু আবার। উহারাই তারা বদলা যাদের প্রতিপালকের ক্ষমা, আর জান্নাত যার নিচে নদী প্রবাহিত মনোরমা, সেখানেই ভাবনাহীন তাহারা চিরকাল রবে আর। কত উত্তম নেককারদের এমন পুরস্কার। তোমাদের আগে বহুত বিধান গিয়াছে তা মনে রেখো, মিথ্যাশ্রয়ীদের পরিণাম পৃথিবী ঘুরিয়া দেখো। মানবজাতির তরে ইহা সুস্পষ্ট আলোকপাত, মুত্তাকিদের জন্য ইহা উপদেশ হিদায়াত। তোমরা হও না দুঃখিত আর পেও না তোমরা ভয়, যদি হয়ে থাকো বিশ্বাসী তবে তোমাদেরই হবে জয়। যদি তোমাদের যাতনা আঘাত লাগে, এরূপ আঘাত উহাদেরও ছিল আগে। মানুষের মাঝে এসব দিনের ঘটায় আবর্তন। মুমিনগণের ব্যাপারে আল্লাহ অবগত যেন হন, শহীদ করিয়া বেছে নেন যেন তোমাদের কত কেড়ে। আল্লাহ তো ভালোবাসেন না হয় কখনো জালেমদেরে, যাহাতে পারেন মুমিনদেরকে শুদ্ধ করিতে আর কাফিরদেরকে করিতে পারেন ধ্বংস ও মিসমার। তোমরা কি ভাবো জান্নাতে যাবে, অথচ এখনো রব করেননি ফাঁসকে, ধৈর্যশীলকে করেছে বিপ্লব। তোমরা তো উহা করিতে কামনা মৃত্যুপূর্বকালে, এখন তো তাহা দেখিলে তোমরা স্বয়ং চক্ষু মেলে। মুহাম্মদ তো আর কিছু নন, কেবল রাসূল ছাড়া। তার আগে ছিল অনেক রাসূল, গত হইয়াছে তারা। সুতরাং যদি তিনি মারা যান অথবা নিহত হন, তবে কি তোমরা করিবে দ্বিধায় পৃষ্ঠপ্রদর্শন? যদি কেউ করে তবেও হবে না কোনো ক্ষতি আল্লাহর, শীঘ্রই তিনি কৃতজ্ঞদের দেবেন পুরস্কার। আল্লাহর অনুমতি ছাড়া কারো পারে না হতে মরণ। আল্লাহর অনুমতি ছাড়া কারো পারে না হতে মরণ, যেহেতু আগেই করা আছে তার মেয়াদ নির্ধারণ। কেহ পার্থিব বদলা চাহিলে কিছু দেই তাহা হতে, তাহাকেও দেই যদি কেহ চায় বদলা পরজগতে। আর শীঘ্রই আমি কৃতজ্ঞদের বিলাব পুরস্কার। কত নবী কত শীঘ্র করেছে, কত নবী কত যুদ্ধ করেছে তাতে, বহু খোদা ভীরু ছিল তাহাদের সাথে। আল্লাহর পথে বিপদ আপদ ঘটেছে তাদের যত, হয়নি তারা হীনবল তাতে, দুর্বল কিবা নত। আর নিশ্চয়ই খোদা ধৈর্যশীলকে ভালোবাসেন ও ভালোবাসবেন সদা। এই কথা ছাড়া তাহাদের আর কোনো কথা ছিল না যে, হেমদের প্রভু আমাদের পাপ কিবা আমাদের কাজে সীমা লঙ্ঘন ক্ষমা করো, রাখো সুদৃঢ় আমাদেরে, কাফির বিরোধে সহায়তা করো, একাকী দিও না ছেড়ে। অতঃপর খোদা তাহাদের এদের নিকট হইতে তার ইহলৌকিক পরলৌকিক উভয় পুরস্কার। আর নিশ্চয়ই খোদা নেককারদের ভালোবাসেন ও ভালোবাসবেন সদা। শোনো হে মুমিনগণ, কাফিরগণের অনুগত হয়ে করিলে অনুসরণ, তারা তোমাদের বিপরীত দিকে ফিরাইয়া দিবে আর হয়ে যাবে ক্ষতিগ্রস্ত তোমরা। সুতরাং হুঁশিয়ার, তোমাদের অভিভাবক তো আল্লাহই, তিনি শ্রেষ্ঠ সহায়তাকারী। তাই কাফিরগণের মনে আমি ভয় ঢালিব, যেহেতু তারা করেছে খোদার শরীক তাহার সনদ পাঠানো ছাড়া। আর পরিশেষে ঠিকানা তাদের হইবে জাহান্নাম। কত না খারাপ জালিমগণের আবাস ও পরিণাম। ওয়াদা পূরণ করিয়াছিলেন খোদা তোমাদের সনে, যখন তোমরা তাহাদের বিনাশ করিতেছিলে সে রণে। যতক্ষণ না হারালে সাহস, হারালে চেতনাবোধ, আদেশ মানার ব্যাপারে সৃষ্টি করিলে মতবিরোধ, যাহা চাও তাহা দেখানোর পরে অবাধ্য হয়ে গেলে। তোমাদের কেহ ইহকাল কেহ পরকাল চেয়েছিলে, অতঃপর তিনি জন্য পরীক্ষার তাহাদের হতে ফিরিয়ে দিলেন তোমাদের সেইবার। অবশ্য তিনি তোমাদের ক্ষমা করিলেন নিশ্চয়। মুমিনের প্রতি অনুগ্রহশীল আল্লাহ দয়াময়। মনে করো যবে উপরের দিকে ছুটেছিলে সব ফেলে, কেহ কারো খোঁজ করিতেছিলেন না পেছনে দৃষ্টি মেলে, কেহ কারো খোঁজ করিতেছিলেন না পেছনে দৃষ্টি মেলে। আর তোমাদের পিছু ডাকিতেছিলেন রাসূল বারংবার, তিনি তোমাদের বিপদের মুখে বিপদ দিলেন ফের, তিনি তোমাদের বিপদের মুখে বিপদ দিলেন ফের। দুঃখিত যেন না হও তোমরা জন্য সে বিপদের, তোমাদের দ্বারা যা কিছু হোক না কৃত, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। তোমাদের সুখতন্দ্রা দিলেন তিনি দুঃখের পরে, যাহা তোমাদের কত কেড়ে দিল ক্ষমাচ্ছন্ন করে। আর খোদার ব্যাপারে ভ্রান্ত ধারণা করে কতক আবার, জাহেলি যুগের মূর্খগণের মতো নিজেদেরকেই করেছিল বিব্রত। এই বলিয়া যে আমাদের কোনো রয়েছে কি অধিকার, বলে দাও শুধু আল্লাহরই আছে সকল এখতিয়ার। তারা যা প্রকাশ করে না অথবা বলে না, যাহা তোমাকে হৃদয়ে গোপন রাখে, আর বলে এই ব্যাপারে মোদের কোনো অধিকার নাই, থাকিলে আমরা এখানে নিহত হতাম না অযথাই। বলো ঘরে বসে থাকিলেও যার মরণ অবধারিত, তারা নিজেদের মৃত্যুস্থানে আসতই নিশ্চিত। এই জন্য যে রয়েছে যাহাই তোমাদের অন্তরে, আল্লাহ তাহার পরীক্ষা নেন বিশুদ্ধ দেন করে। অন্তরে যাহা রয়েছে লুক্কায়িত, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। যেদিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল, তোমাদের মাঝে যাহারা সেদিন পৃষ্ঠপ্রদর্শিল, প্রতিফল কিংবা বদলা হিসেবে কোন কৃতকর্মের পদস্খলন ঘটাইছিল শয়তান তাহাদের, আল্লাহ তাদের করেছেন ক্ষমা, করেছেন খোশদিল। আল্লাহ তো অতি ক্ষমাপরায়ণ পরম সহনশীল। তাহাদের মতো হইও না তোমরা। শোনো হে মুমিনগণ, যাহারা কুফরি করে ও তাদের বন্ধু ভ্রাতা যখন দেশে দেশে করে সফর অথবা যুদ্ধে লিপ্ত হয়, তাদের ব্যাপারে বলে তারা যদি থাকিত এই সময় আমাদের কাছে, তবে তো তাহারা মরিত না। এইভাবে খোদা পরিণত করেন ইহাই তাহার মনস্তাপে।
খোদা পরিণত করেন, ইহাই তাদের মনস্তাপে। আল্লাহ দেন জীবন মরণ, তিনিই মহান রব। তোমরা যা করো সর্বদ্রষ্টা, আল্লাহ দেখেন সব। আল্লাহর পথে মরিলে তোমরা তাহার দয়া ও ক্ষমা, উহার চাইতে কল্যাণকর যা করে তাহারা জমা। মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে তবে খোদার কাছেই তোমাদের পুনঃ জমায়েত করা হবে। খোদার দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হয়ে গিয়েছিল অতি। খোদার দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হয়ে গিয়েছিল অতি। যদি তুমি রূঢ় কঠোর চিত্ত হইতে তাহারা তবে আশপাশ থেকে কাটিয়া পড়িত, তোমাকে রাখিয়া সবে। কাজেই তাদের ক্ষমা তুমি করে দাও এবং তাদের তরে তুমি ক্ষমা চাও। কাজে ও কর্মে সুপরামর্শ করো তাহাদের সাথে। দৃঢ় ইচ্ছায় আশা ও ভরসা রাখো শুধু আল্লাহতে। যাহারা ভরসা রাখে করে আর আশা, যাহারা ভরসা রাখে আর করে আশা, তাহাদের তরে আল্লাহর ভালোবাসা। খোদা তোমাদের পরে সহায়তা দিলে তার তোমাদের পরে জয়ী হইবার থাকিবে না কেউ আর। তিনি তোমাদের সহায়তা না করিলে কে বা আছে আর সহায়তা দেবে কার কাছে তাহা মিলে। কাজী মুমিনগণ আল্লাহর প্রতি ভরসা করুক সদা সর্বক্ষণ। অন্যায়ভাবে বস্তু গোপন নবীর স্বভাব নয়। অন্যায়ভাবে কেহ যদি কিছু গোপন করিয়া লয়, তবে নিশ্চয়ই যাহা সে গোপন করে কিয়ামত দিনে তাহা সে লইয়া আসিবে রোজ হাসরে। যে যাহা করেছে অর্জন তাহা করে দেওয়া হবে পুরা। তাহাদের যদি বিন্দুমাত্র হবে না জুলুম করা। আল্লাহ যাহাতে রাজি তাহারই অনুসরণ যে করে, সে কি তার মতো আল্লাহর ক্রোধ পতিত যাহার পরে। জাহান্নামী যাহার আবাস, যাহার কর্মফল, পরিণামী উহা কত না খারাপ প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে তাহাদের স্তর নানাবিধ রকমারি। তারা যা করে আল্লাহ তাহা দেখেন, তিনি দর্শনকারী। আল্লাহর কাছে তাহাদের স্তর নানাবিধ রকমারি। তারা যা করে তা আল্লাহ দেখেন, তিনি দর্শনকারী। নিশ্চয়ই খোদা মুমিনদেরকে করেছেন করুণা যে, তাহাদের তরে রাসূল প্রেরণ করে নিজেদের মাঝে, যে তার আয়াত তিলাওয়াত করে তাহাদের কাছে আর তাহাদের করে পবিত্র আর শুদ্ধ পরিষ্কার। তাহাদের দেয় জ্ঞান ও শিক্ষা কিতাব ও হিকমতে। যদিও তাহারা ছিল আগে সেই বিভ্রান্তির পথে। কি ব্যাপার, যবে তোমাদের পরে মুসিবত এসে গেল, তোমরা তখন বলিয়া উঠিলে কোথা হতে ইহা এলো, অথচ তোমরা দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে আগে, তবু কেন ভয় জাগে? হে নবী, বলুন, ইহা তোমাদের নিজেদের অবদান, আর আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন দুদল পরস্পরের হয়েছে সম্মুখীন, তোমাদের পরে যে বিপর্যয়ের ঘটেছিল সেই দিন, ইহা আল্লাহর হুকুমে ও ইশারাতে, মুমিনগণকে জানার পরীক্ষাতে। মুনাফিকদের জানিবার তরে তাহাদের বলা হলো, আল্লাহর পথে যুদ্ধ করো বা প্রতিরোধ গড়ে তোলো। তারা বলেছিল, যুদ্ধ হইবে জানিতাম যদি মনে, তবে নিশ্চয়ই তোমাদের সাথে থাকিতাম সেই রণে। সেদিন তাহারা ঈমানের চেয়ে কুফুরির ছিল কাছে। যাহা তাহাদের অন্তরে নাই, মুখে বলে তাহা আছে। তারা যাহা রাখে অন্তরে লুকায়িত, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। ঘরে বসেছিল যারা এবং তাদের ভাইদের নামে বলেছিল যে তাহারা, যদি বা চলিত আমাদের কথা মতো, যুদ্ধক্ষেত্রে হতো না তবে নিহত। তাহাদের বলো, যদি হে তোমরা সত্যই হয়ে থাকো, তবে নিজেদের মৃত্যু হইতে রক্ষা করিয়া রাখো। আল্লাহর পথে শহীদ যাহারা ভেব না তাদের মৃত, বরং তারা জীবিত, আর রবের নিকট হতে তারা পায় সব কিছু জীবিকার। নিজ অনুগ্রহে তাহাদের খোদা যাহা দিয়েছেন তাতে তাহারা আনন্দিত, আর যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের তরেও তারা পুলকিত হয়, কেননা তাহারা দুঃখ পাবে না, তাহাদের নাই ভয়। তারা আল্লাহর দয়া নিয়ামতে খুশির আমেজে রয়। আল্লাহ বিফল করেন না কভু মুমিনের বিনিময়। জখম হয়েও যারা আল্লাহ এবং রাসূলের ডাকে দিয়েছে তখন সারা, তাহাদের মাঝে যাহারা তাকওয়া অবলম্বন আর সৎকাজ করে, তাহাদের তরে রয়েছে পুরস্কার। লোকেরা বলিয়াছিল ইহাদের কাছে, তোমাদের সাথে লড়িতে লোকেরা জমায়েত হইয়াছে, কাজেই তোমরা তাহাদের ভয় করো। ইহাই করেছিল তাদের ঈমান মজবুত দৃঢ়তর। তারা বলেছিল, আমাদের তরে যথেষ্ট আল্লাহই উত্তম, তার কর্মবিধান বিধায়ক তিনি তাই। অতঃপর তারা ফিরে এসেছিল আল্লাহর অনুগ্রহ আর নিয়ামত সহ। কোনো অনিষ্ট তাদের তখন স্পর্শ করেনি, আর করেছিল অনুসরণ যাহাতে সন্তোষ আল্লাহর। আল্লাহ মহা অনুগ্রহশীল, অপার করুণা তার। শয়তান ইহারাই তোমাদের ভয় দেখায় তাহার বন্ধুগণের, তাই যদি হয়ে থাকো মুমিন তোমরা, তবে তাহাদের ভয় পেও না, কেবল আমাকেই ভয় পাবে। কুফরিতে যারা তরিত মরণপণ, তোমাদের যেন দুঃখ না দেয় তাহাদের আচরণ। তাহারা করিতে পারিবে না কভু আল্লাহর কোনো ক্ষতি, তাহাদের কিছু দিতে আখিরাতে আল্লাহর নাই মতি। পক্ষান্তরে তাহাদের তরে শাস্তি রয়েছে অতি, যাহারা তাদের ঈমানের দামে কুফরি করেছে ক্রয়। পারিবে না তারা করিতে খোদার কোনো ক্ষতি নিশ্চয়, তাহাদের তরে রয়েছে শাস্তি অতি যন্ত্রণাময়। কাফিরেরা যেন কখনো না মনে করে
যে আমি তাদের অবকাশ দিই কোনো কল্যাণতরে, অবকাশ দিই যাতে তাহাদের অপরাধ বেড়ে যায়, অবকাশ দেই যাতে তাহাদের অপরাধ বেড়ে যায়, তাহাদের তরে লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। হায়, নিশ্চয়ই খোদা না করিয়া জুদা অসৎকে সৎ থেকে, নিশ্চয়ই খোদা না করিয়া জুদা অসৎকে সৎ থেকে এ অবস্থায় মুমিনগণকে দিতে পারেন না রেখে। গায়েবী খবর তোমাদের খোদা করেন না অবহিত, রাসূলগণের মধ্যে করেন যাকে খুশি মনোনীত। বিশ্বাস আনো আল্লাহ তার রাসূলগণের পরে, মুত্তাকি হলে মহাপ্রতিদান আছে তোমাদের তরে। দয়া করে যাহা তোমাদের খোদা দিয়েছেন তাতে যারা কৃপণতা করে উহা মঙ্গল ভাবে না যেন তাহারা, কৃপণতা করে উহা মঙ্গল ভাবে না যেন তাহারা, বরং তাদের তরে কিছু নয় ইহা অনিষ্ট ছাড়া। কৃপণতা তারা করিবে যাহাতে তাহা কিয়ামত দিনে তাদের গলায় শিকল হইবে। আহা, আকাশ মাটির সত্ত্বাধিকার সে তো শুধু আল্লাহর। তোমরা যা করো উত্তম রূপে সবই জানা আছে তার। যারা বলে খোদা অভাবী এবং আমরা অভাবহীন, যারা বলে খোদা অভাবী এবং আমরা অভাবহীন, নিশ্চয়ই খোদা তাহাদের কথা শুনেছেন সেই দিন তারা যা বলেছে। আর নবী সকলকে অন্যায়ভাবে অপরাধে হত্যার লিখিয়া রাখিব সব, এবং বলিব দহন যাতনা করো আজ অনুভব। ইহা তোমাদের কৃতকর্মের ফলাফল পরিণতি, কেননা আল্লাহ জালিম নহেন বান্দাগণের প্রতি। যারা বলে আমাদেরকে আদেশ দিয়েছেন খোদা যেন না আনি ইমান কোনো নবী কিবা রাসূলের প্রতি কোনো, যতক্ষণ সে আমাদের কাছে না আনে সে কুরবানি যাহাকে অগ্নি করে নেবে গ্রাস, তবে যেন তাকে মানি। তাদের বলো আমার পূর্বে স্পষ্ট প্রমাণ সহ অনেক রাসূল এসেছেন নিয়ে যা কিছু তোমরা কহ, যদি বা তোমরা সত্যবাদী হবে তাদের হত্যা করেছিলে কেন তবে তারা করবেই তোমাকে অস্বীকার। আগে যে রাসূল এসেছিল হে আমার স্পষ্ট প্রমাণ আর আসমানে সহিফা কিতাব লয়ে, তাদেরকে অস্বীকার করাও হয়েছিল নির্ভয়ে। জীবমাত্রই মৃত্যু পথিক, সকলেই যাবে মরে। কিয়ামত দিনে তোমাদের ফল দেওয়া হবে পুরা করে, দূরে রাখা হবে যাহাকে আগুন হতে, আর প্রবেশিত করা হবে জান্নাতে। সেই তো সফল, আর ছলনা ব্যতীত আর কিছু নয় এই জীবন দুনিয়ার। পরে পরীক্ষা করা হবে তোমাদের জীবনে এবং ধনে। তোমাদের আগে দেওয়া হয়েছিল কিতাব যাদের শোনে, তাদের এবং মুশরিকদের নিকট হইতে শত কষ্টদায়ক উক্তি শুনিয়া হইবে বেদনা হতো। যদি তোমরা ধৈর্য ধরো ও মুত্তাকি হও তবে নিশ্চয়ই উহা সুকঠিন সংকল্পের কাজ হবে। মনে করো দেওয়া হয়েছিল আগে কিতাব যাদের প্রতি লইয়াছিলেন আল্লাহ তাদের ওয়াদা প্রতিশ্রুতি, গোপনভাবে তা প্রকাশ করিবে মানুষের কাছে, আর কখনো গোপন করিবে না কিছু তার। তবু তারা উহা লঙ্ঘন করে বিকায় তুচ্ছ দরে। সুতরাং তাহা কত না মন্দ যাহা তারা ক্রয় করে। যাহারা নিজেরা যা করেছে হয় তাহাতে আনন্দিত, যা করেনি তার তরে ভালোবাসে হইতে প্রশংসিত, যা করেনি তার তরে ভালোবাসে হইতে প্রশংসিত। ধারণা করো না কখনো তাহারা বাঁচিবে শাস্তি হতে, তাহাদের তরে কঠোর শাস্তি রয়েছে ভবিষ্যতে। সার্বভৌম ক্ষমতা খোদার ও জমিন ও আসমান, নিশ্চয়ই খোদা সর্ববিষয়ে সর্বশক্তিমান। আকাশ মাটির সৃষ্টি ও রাত দিনের আবর্তন, এসবের মাঝে জ্ঞানীদের তরে রয়েছে নিদর্শন। যারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া খোদারে করে স্মরণ, আকাশ মাটির সৃষ্টি বিষয়ে চালায় বিশ্লেষণ। বলে হে মোদের রব, তুমি ইহা অযথা বানাও নাই, অগ্নিশাস্তি হইতে বাঁচাও তুমি পবিত্র তাই। হে প্রতিপালক, কাহাকেও তুমি অগ্নিতে ছুঁড়ে দিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই অপদস্থ হেও করিলে, তাই অত্যাচারী ও জালিমের কোনো সহায়তাকারী নাই। হে রব, আমরা আহ্বায়কের শুনিয়াছি আহ্বান, তোমাদের প্রতিপালকের প্রতি তোমরা আনো ঈমান। হে রব, আমরা আহ্বায়কের শুনিয়াছি আহ্বান, তোমাদের প্রতিপালকের প্রতি তোমরা আনো ঈমান। সুতরাং মোরা এনেছি ঈমান। হে প্রতিপালক পুত, ক্ষমা করো পাপ মন্দ কার্যগুলি করো দূরীভূত, এবং যাহারা সৎকাজ পরায়ণ তাহাদের সহযাত্রী করিয়া দিও মোদের শরণ, তাহাদের সহযাত্রী করিয়া মোদেরই দিও মরণ। এবং যারা সৎকাজ পরায়ণ তাহাদের সহযাত্রী করিয়া মোদের দিও মরণ। হে প্রভু, তোমার রাসূলগণের মাধ্যমে তুমি যাহা দেয়ার প্রতিশ্রুতি করিয়াছ আমাদের দাও তাহা। কিয়ামত দিনে আমাদের হেয় করিও না একদম, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির করো না ব্যতিক্রম। অতঃপর প্রভু বলিলেন, দিয়ে তাহাদের ডাকে সারা। তোমাদের মাঝে কর্মনিষ্ঠ নর কিবা নারী যারা কর্ম তাদের করে নেবে ফল, সবই তা সফল হবে। আর জেনে রেখো অংশ তোমরা একে অপরের সবে, যারা হিজরত করেছে ও নিজ গৃহ হতে বিতাড়িত, যুদ্ধ করেছে ও নিহত হয়েছে নির্যাতিত, দূর করে দেব সব পাপ যাহা তাহাদের দ্বারা কৃত।
দাখিল করিব জান্নাতে যার নিচে নদী প্রবাহিত, দূর করে দেব সব পাপ যাহা তাহাদের দ্বারা কৃত, দাখিল করিব জান্নাতে যার নিচে নদী প্রবাহিত। ইহা আল্লাহর নিকট হইতে তাদের পুরস্কার, উত্তম সব পুরস্কার তো কাছে শুধু আল্লাহর। যাহারা কুফরি করেছে তাদের দেশে দেশে বিচরণ, কিছুতেই যেন বিভ্রান্ত না করে হে তোমার মন। ইহা তো কেবল স্বল্পকালীন ভোগ তাহাদের তরে, প্রকৃতপক্ষে জাহান্নামই তাদের ঠিকানা পড়ে। আর উহা কতই না নিকৃষ্ট ও বাজে বিশ্রামাগার। কিন্তু যাহারা তাহাদের প্রতিপালকের করে ভয়, তাহাদের আছে জান্নাত যার তলদেশে নদী বয়, সেখানে তাহারা স্থায়ী হবে। ইহা আতিথ্য আল্লাহর, সৎকর্মীর তরে শ্রেয় যাহা নিকটে আছে খোদার। কিতাবীগণের মধ্যে এমন কিছু লোক রহিয়াছে, যাহারা নিয়ত বিনয়াবনত হইয়া খোদার কাছে, তাহার প্রতিও তিনি যা নাজিল করেছেন তারপরে ঈমান আনে ও খোদার আয়াত বেচে না তুচ্ছ দরে। ইহারাই তারা যাহাদের তরে রয়েছে পুরস্কার দরবারে আল্লাহর। নিশ্চয়ই খোদা হিসাব গ্রহণে দ্রুত ও সমজদার। কিতাবীগণের মধ্যে এমন কিছু লোক রহিয়াছে, যাহারা নিয়ত বিনয়াবনত হইয়া খোদার কাছে, তাহার প্রতিও তিনি যা নাজিল করেছেন তারপরে ঈমান আনে ও খোদার আয়াত বেচে না তুচ্ছ দরে। ইহারাই তারা যাহাদের তরে রয়েছে পুরস্কার দরবারে আল্লাহর। নিশ্চয়ই খোদা হিসাব গ্রহণে দ্রুত ও সমজদার। হে ঈমানদারগণ, ধৈর্য করো ধারণ, ধৈর্য তোমরা প্রতিযোগী হও, আর যুদ্ধের তরে প্রস্তুত থাকো, করো ভয় আল্লাহর, যাতে তোমরা সফল কাম হতে পারো তাতে।